আজকের ভিডিওতে আমি এমন একটা বইয়ের কথা বলবো যে বইটা পড়তে পড়তে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। কারণ এটা শুধু একটা খুনের গল্প নয়, এটা এমন একটা কাহিনী যেখানে একটা মেয়ের মৃতদেহের পাশ থেকে পুরো একটা সিস্টেমের পচে যাওয়ার কাহিনী শুরু হয়েছিল। আর সব থেকে ভয়ের ব্যাপার কি জানেন, গল্পটা পড়তে গিয়ে বারবার মনে হয় এটা কি কেবল শুধুই ফিকশন। কারণ কলকাতার একটা মেডিকেল কলেজ, মাঝরাত একজন জুনিয়র ডাক্তার নিজের রুমে নৃশংসভাবে হত্যা হয়। কিন্তু কেন, কে করলো আর কিভাবে করলো, এর উত্তর কেউ জানে না। আর ঠিক তখনই শুরু হয় ইনভেস্টিগেশন করতে করতে এরকম তথ্য উঠে আসে যেগুলো আমাদের হাড় হিম করে দেয়। আর আজ আমি কথা বলবো স্নেহাশিস সেনগুপ্তের লেখা রাইফেল এই বইটা নিয়ে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলবো বইটার ব্যাপারে। বইটা মাত্র 90 পাতার একটা বই, কিন্তু বিশ্বাস করুন এই ছোট্ট বইটার মধ্যে এত পরিমাণ টেনশন, সাসপেন্স, রাজনৈতিক অন্ধকার লুকিয়ে রয়েছে যে এই বইটা যে কোনো বড় থ্রিলারকেও হার মানিয়ে দেয়। গল্পের শুরুতেই আমরা দেখি কলকাতায় সরকারি একটা মেডিকেল কলেজের লেডি ডক্টর নিজের হোস্টেলের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং খুনটা এতই নির্মম যে পুরো শহর কেঁপে ওঠে। পুলিশ আসে, উচ্চপদস্থ তদন্ত শুরু হয়। কিন্তু এখানে গল্পটা একটু অন্যরকম হয়ে ওঠে, কারণ এখানে খুনটা কে করলো এটাই শুধু আটকে থাকে না, মানুষের জানতে ইচ্ছা করে কেন এটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। এটা পড়তে গিয়ে আমার বারবার মনে পড়ছিল আরজিকরের ঘটনা। লেখক এটা কোথাও বলেননি, কিন্তু অনুপ্রেরণাটা কোথাও না কোথাও স্পষ্ট। তবে এই বইটার কথা বলবো, বইটা কোনো কপি না। বাস্তবের আতঙ্ককে কাজে লাগিয়ে নিজের মতো একটা অন্ধকার জগৎ তৈরি করেছেন লেখক নিজে। এখানে পলিটিক্স আছে, ক্ষমতার খেলা রয়েছে এবং চাপা পড়ে যাওয়া সত্যি ঘটনাও রয়েছে। এবং সব থেকে ভয়ের ব্যাপার, এখানে প্রত্যেকটা চরিত্রই যেন কিছু না কিছু লুকিয়ে যাচ্ছে ইনভেস্টিগেটরের কাছ থেকে। আপনি হয়তো গল্পের শেষ অবধিও পুরোপুরি কাউকেই বিশ্বাস করতে পারবেন না। এই বইয়ের একটা জিনিস আমি ভীষণ ভালোবেসেছি, সেটা হচ্ছে ক্যারেক্টার রাইটিং। প্রত্যেকটা চরিত্রের এখানে নিজের গুরুত্ব আছে। এখানে রয়েছে অনেক চরিত্র, এখানে কিছু প্রধান চরিত্র আছে যেমন ববি, দেব, কবিতা, সাবির। প্রত্যেকটা চরিত্রই নিজের কাছে উজ্জ্বল হয়ে উঠেছে এবং কোনো চরিত্রই ঠিক বলতে গেলে সাইড চরিত্র হয়ে ওঠেনি। ববি বলে যে ক্যারেক্টার তদন্ত করছে সেও যেমন ইম্পর্টেন্ট, আবার ববির কাছে লুকিয়ে যাওয়া তথ্য নিয়ে যারা আসছে তারাও কিন্তু সেম ইম্পর্টেন্ট। যারা সত্যি জানে তারা যেরকম ইম্পর্টেন্ট, আবার যারা একদমই আপনার মনে হয় কোনো কাজেরই না তারাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে উঠবে এই বইটাতে। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা গল্প বা প্রত্যেকটা অধ্যায় এত সুন্দর করে লেখা হয়েছে, আপনি নিজের চোখের সামনে দেখতে পারবেন পুরোটা। আমি জাস্ট পড়ার সময় পাতার পর পাতা উল্টে গেছি আর ভেবেছি এরপর কি হয়। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই এমন একটা উত্তেজনা দিয়ে শেষ করা হবে, নেক্সট চ্যাপ্টার শুরু না করে আপনি থামতে পারবেন না। এবার আসি বইটার ইংলিশের ব্যাপারে। আমি ব্যক্তিগতভাবে খুব বেশি ইংরেজি বই পড়ি না, কারণ ধীরে ধীরে পড়তে গিয়ে আমার মনে হয় ফ্লোরটা আমি হারিয়ে ফেলি, তাই বাংলা বই বেশি প্রেফার করি। কিন্তু রাইফেলের ইংলিশ আমার কাছে স্মার্ট এবং সহজ লেগেছে। বইটা একদম চলতি কথায় যেরকম ইংলিশ আমরা বুঝি সেরকম না হলেও স্ট্যান্ডার্ড ইংলিশে লেখা। এখানে কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো আমার ভোকাবুলারিকে বাড়াতে সাহায্য করেছে এবং কিছু কিছু লাইন যেগুলো আমি আওড়ে গেছি বা বলতে পারেন মুখস্থ করে নিয়েছি, কারণ কারোর সাথে কথা বলার সময় সেগুলো আমার ইংলিশের মাত্রা একটু বাড়িয়ে ফেলবে বলেই আমার মনে হয়। এটা আমার অজ্ঞতা যে ইংলিশ আমি খুব ভালো বুঝি না, কিন্তু এই বইটা পড়তে আমার এক ফোঁটা অসুবিধা হয়নি, বরঞ্চ এই বইটা পড়ে আমি কিছু কিছু জিনিস শিখতে পেরেছি। এবং বইটা আমি যখন খুব সহজে বুঝতে পেরেছি, আপনারা যারা ইংলিশে পড়েন তারা তো বুঝতে পারবেনই, কিন্তু যারা ভাবছেন শুরু করবেন তারাও বইটা কিন্তু খুব অনায়াসেই পড়তে পারবেন। বইটা শুধু আপনাকে একটা উপন্যাসের কথা বলে না, আপনার মধ্যে একটা ইংলিশেরও এফেক্ট ফেলে যাবে। এশিয়ান প্রেস বুকস থেকে প্রকাশিত এই বইটা 250 টাকা মুদ্রিত মূল্য। লিঙ্ক আমি কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই কিনে পড়তে পারেন এই বইটা। কিন্তু আমি বলবো বইটার প্রচ্ছদ নিয়ে। বইটা যতটা শকিং এবং ডার্ক জিনিস নিয়ে লেখা, আমার মনে হয় প্রচ্ছদটা সেরকমই আরেকটু বেশি ইন্টারেস্টিং হতে পারতো। এবং প্রচ্ছদটাও যদি ততটা ডার্ক এবং শকিং করে তোলা যায়, তাহলে বইটা কিন্তু আরও বেশি মানুষকে আকৃষ্ট করবে বলেই আমার মনে হয়। আর বইটার একদম শেষে যে লাইন দিয়ে শেষ হয় সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। এই লাইনটা আমাদের খুব কাছের, এই লাইনটা আমরা সবাই জানি এবং সবাই চাক্ষুষ করেছি, অংশগ্রহণ করেছি এই লাইনের মধ্যে। এই বইটার মধ্যে এমন কি আছে বা এই বইটা আপনাকে শেষে কোথায় নিয়ে যায় যে এই লাইনটার সাথেই শেষ করতে হয়, সেটা কিন্তু জানতে হলে এই বইটা অবশ্যই আপনাদের পড়তে হবে। কারণ এই লাইনটা আমরা শুধু বইয়ে পড়িনি, রাস্তায় শুনেছি, মানুষের চিৎকারে শুনেছি, মিছিলে শুনেছি। আর পড়ার সময় বুঝবেন এই বইটা শুধু একটা থ্রিলার নয়, এটা একটা সময়ের প্রতিচ্ছবি আর একটা প্রশ্ন যার উত্তর আমরা এখনো পাইনি। যদি আপনার ডার্ক থ্রিলার, পলিটিক্যাল সাসপেন্স, ইনভেস্টিগেশন আর বাস্তবের সাথে মিশে থাকা গল্প ভালোবাসেন, তাহলে এই বইটা আপনার জন্য।
ছোট বই খুব দ্রুত শেষ হয়, কিন্তু পড়ার পরে অনেকক্ষণ মাথায় রয়ে যাবে এমন একটা বই। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নেবেন। দেখা হবে পরের দিন পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।